আজ আবার তোমাদের জন্য একটা কলকা ডিজাইন নিয়ে হাজির হয়েছি। যখন ডিজাইনটা ড্র করছিলাম ভাবতেই পারিনি ডিজাইনটা এতটা সুন্দর হবে সেলাই করার পর। কিন্তু সেলাই করার পর তো আমি পুরো হাঁ হয়ে তাকিয়েছিলাম যে ডিজাইনটা এতটা সুন্দর হয়েছে। আর কালার কম্বিনেশনটা তো জাস্ট পারফেক্ট, একদম পারফেক্টলি কালার কম্বিনেশন। আমি কিন্তু যখন প্রথম সেলাই শুরু করি এই যে অরেঞ্জ কালারের সুতোটা দিয়ে, এটা ডিপ অরেঞ্জ নয়, এটা একদম হালকা কালারের একটা অরেঞ্জ সুতো। আমি ভেবেছিলাম হয়তো এতটা ফুটবে না, কিন্তু কাজ তো করা শুরু করে দিয়েছি, তাই ভাবলাম যে যখন কাজটা করা শুরুই করে দিয়েছি তাহলে শেষ পর্যন্ত দেখি, যদি না ভালো লাগে তাহলে চেঞ্জ করব। কিন্তু যখন এই কলকাটা করলাম, এই আম কলকা ডিজাইনটা, তারপরে দেখলাম যে দারুণ লাগছে, কিন্তু তাই আর চেঞ্জ করলাম না। দেখো প্রথমে কিন্তু আমি হালকা কমলা কালারের একটা সুতো দিয়ে কলকা ডিজাইনটা করেছি, তারপরে যে আরেকটা ডিজাইন ছিল সেইটা কিন্তু দেখো আমি ব্যাক স্টিচ দিচ্ছি। এই ব্যাক স্টিচটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আর এই সেলাইটাকে ব্যাক স্টিচ কেন বলে বলো তো? দেখো পেছন দিক থেকে সামনের দিকে আসছি সবসময়, আমি কিন্তু সামনে থেকে সেলাইটা করছি না, দেখো পেছন থেকে সামনে, পেছন থেকে সামনে। এই জন্যই এই সেলাইটার নাম ব্যাক স্টিচ। প্রথমে ব্যাকে যেতে হবে, তারপর সামনে। ব্যাক স্টিচটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উইপড ব্যাক স্টিচ করব। শুধু ব্যাক স্টিচটা থাকলে কিন্তু ভালো লাগে না। তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যখন একটা ছবি দিয়েছিলাম যে এখানে কী সেলাই আছে, অনেকেই কিন্তু এটাকে স্টিম স্টিচ বলেছিলে। এটা কিন্তু স্টিম স্টিচ নয়, এটা উইপড ব্যাক স্টিচ। তাই তোমরা যারা স্টিম স্টিচ করতে পারছো না বা এখনও শিখে উঠতে পারোনি, তারা কিন্তু এইভাবে উইপড ব্যাক স্টিচ করতে পারো। এটাও কোনো অংশে কিন্তু খারাপ নয়। পুরোটা করে নিলেই দেখবে যে এটাও পুরো স্টিম স্টিচের মতো দেখতে। তাই তোমরা যারা এখনও স্টিম স্টিচটা শেখোনি, তারা এইভাবে প্রথমে ব্যাক স্টিচটা দিয়ে তারপরে এইভাবে উইপড ব্যাক স্টিচটা দিলেও কিন্তু পুরো ডালের মতো লাগবে, আর ডাল সেলাইয়ের মতোও লাগবে। এই জন্য আমি বলবো যে তোমরা যারা স্টিম স্টিচটা এখনও শিখে উঠতে পারোনি, তারা এই সেলাইটা দিয়েও ডাল সেলাই করতে পারো। দেখতে কিন্তু কোনো অংশে স্টিম স্টিচের থেকে খারাপও লাগবে না বা আলাদাও লাগবে না। আর আমি আশা করি যারা তোমরা সেলাই কাজটা শুরু করেছো, এই বেসিক ব্যাক স্টিচটা তোমরা সবাই জানো। আর না যদি জেনে থাকো তাহলে কিন্তু প্রথমে বেসিক সেলাই যেগুলো, যেমন ব্যাক স্টিচ, স্টিম স্টিচ, তারপরে কাশ্মীরি স্টিচ, সাটিন স্টিচ, এইগুলো কিন্তু আগে তোমাদেরকে রপ্ত করতে হবে। এই কিছু বেসিক সেলাই যদি তোমরা জানতে পারো, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই নিজেদের মতো করে ডিজাইন তৈরি করতে পারবে, এবং তাতে কোন সেলাইটা ভালো লাগছে সেটা বুঝে নিয়ে নিজেদের মতো করে সেলাই করতে পারবে। এখানে যেমন দেখো আমি তোমাদেরকে 3টে পাতা সেলাই করা দেখাচ্ছি। প্রথমে দেখো লম্বাটে ধরনের একটা পাতা সেলাই করা তোমাদেরকে আমি দেখিয়েছি, ওটা কিন্তু আমি সাটিন স্টিচ দিয়ে সেলাই করেছি। এরপরে এখন যে পাতাটা দেখাচ্ছি ওটা দেখো আমি কাশ্মীরি স্টিচ দিয়ে তোমাদের সেলাই করা দেখাচ্ছি। এরপরে যে পাতা সেলাইটা দেখাবো সেটা কিন্তু আমি ফিশবোন স্টিচ বা খেজুর কাঁটা সেলাই দিয়ে করা দেখাবো। তার মানে আমি এটাই বলতে চাইছি যে যেই পাতাটার সাইজ যেরকম সেটা দেখে আমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোনখানে কোন সেলাইটা দেবো। দেখো লম্বাটে ধরনের যে পাতাটা, ওখানে যদি আমি ফিশবোন স্টিচ দিতাম তাহলে কিন্তু একটুও ভালো লাগতো না। আর ফিশবোন স্টিচ এরকম লম্বাটে পাতায় দেওয়াও যায় না। এই লম্বাটে পাতায় কাশ্মীরি স্টিচ বা আমি যে সাটিন স্টিচ দিয়েছি, এই দুটো সেলাই দিলেই দেখতে খুবই ভালো লাগে। বা একটু চওড়া পাতায় কাশ্মীরি স্টিচ দিলে বেশ দেখতে ভালো লাগে। আর যদি পাতাটা গোটা থাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পাতাটাই আছে, তাহলে সেরকম পাতাতে কিন্তু ফিশবোন স্টিচ দিলে খুব সুন্দর দেখতে লাগে। এরপরে দেখো আমি একটা অর্ধেক ফুল ড্র করেছি, আর ওই ফুলটাকে ওই একই সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু একটা মাল্টি কালারের সুতো ছিল, একসাথে 2-3টে কালার কম্বিনেশন ছিল, হালকা থেকে ডিপ 3 রকমের শেড ছিল। একটা সুতোতে যদি এরকম 2-3 রকমের শেড থাকে তাহলে তো সোনাই সোহাগা। কাজ করার পরে আলাদাভাবে অ্যাট্রাকটিভ করার জন্য কোনো কিছু করতে হয় না, এমনিতেই একটা সুতোতে এত কালার থাকার জন্য ওটা নিজের থেকেই অ্যাট্রাকটিভ হয়ে যায়। ফুলটা হয়ে যাওয়ার পরে দেখো আমি ওই যে লম্বাটে পাতাটাতে চলে এসেছি। দেখো এই পাতাটা কিন্তু একদম গোটা, ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা আছে, তাই আর একটু বড়, তাই আমি এটাতে কিন্তু ফিশবোন স্টিচ করছি। যদি কোনো পাতাতে তোমরা দেখছো আগার দিকটা আছে কিন্তু গোড়ার দিকটা দেখা যাচ্ছে না, মানে পুরো পাতাটাই আছে কিন্তু পাতার অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা ফুলের নিচে ঢাকা পড়ে আছে, এরকম পাতাগুলোতে কিন্তু কাশ্মীরি সেলাই দিলে সবচেয়ে ভালো হয়।
আর যদি কোনো পাতা একদম ছোট থাকে বা পুরোটা দেখা যাচ্ছে এরকম থাকে, তাহলে সেখানে ফিশবোন স্টিচ দেওয়া যেতে পারে। আর কোনো পাতা যদি একদম লম্বাটে থাকে ধানের পাতার মতো, তাহলে তাতে কিন্তু শার্টেন স্টিচ দিয়ে পাতা সেলাই করলে বা কাশ্মীরি সেলাই দিয়ে সেলাই করলে সেটা দেখতে বেশ ভালো লাগবে। তাই তোমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন পাতাটা কোন সেলাই দিয়ে সেলাইটা করলে সেটা দেখতে ভালো লাগবে। দেখো, কথা বলতে বলতে আমি কিছু ফুলের কলি হলুদ কালারের সুতো দিয়ে করে ফেললাম। এরপরে যে অর্ধেক ফুলটা করেছিলাম সেইখানে কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়ে পরাগ রেণুটা করে নিলাম। আমার সবসময়ই যখনই পরাগ রেণু করার কথা হয় আমার যেন হলুদ কালারটা করতেই বেশি মন যায়। তাই আমি প্রায় ফুলগুলোতে পরাগ রেণু করার সময় হলুদ কালারটাকেই প্রেফার করি। আজকের পুরো কাজটাই কিন্তু আমি অ্যাঙ্কার আর আইরোর লাচ্ছি সুতো দিয়ে করেছি। কাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানিও। আর কালার কম্বিনেশানটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার কালার কম্বিনেশানটা এটা ভালো লেগেছিলো বলে আমি করেছি। তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও তোমরা দিতে পারো কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।